যারা ফ্যামিলি কার্ড আশা করেন তাদের জন্য এই ভিডিওটা বুস্টার ডোজের মতো কাজ করব। মনোযোগ দিয়ে শুনেন, মাঝখানে কোনো কিছু ভুল করে গেলে কর্তৃপক্ষ দায়ী। ফ্যামিলি কার্ডে 50% ডিসকাউন্ট চলতেছে। আজকে আমরা ঝগড়া করব ফ্যামিলি কার্ড দেওয়া 50 লক্ষ লোককে, ফ্যামিলিকে, আর শফিকুর রহমানের মহিলাদের 5 ঘন্টা ডিউটি 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কমাই দেওয়া। এই দুইটা জিনিস নিয়ে আমরা আজকে ঝগড়া করবো যুক্তি সহকারে। সেটা হলো ফ্যামিলি কার্ড যে তারেক জিয়া দিবেন বলছেন, ভালো কথা, খুশি হইলাম। আর এদিক দিয়ে জামাতের আমির বলছে কি দিবেন, মহিলাদেরকে 8 ঘন্টা ডিউটির জায়গায় 3 ঘন্টা কমাই দিব, 5 ঘন্টা করব। উনি যে এই মহিলাদেরকে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা দিব, 3 ঘন্টা কমাই দিব, সেটা কোথা থেকে আসবে? অর্থাৎ তিনি সেটা সরকারিভাবে সরকারি কোষাগার থেকে দিবে। আচ্ছা, এখন তারেক জিয়া কোথা থেকে দিবে? ওনাদের ফান্ড থেকে, অর্থাৎ বাংলাদেশ বিএনপি পার্টির ফান্ড থেকে। ওটা হলো তাদের নিজস্ব ফান্ড, প্রাইভেট ফান্ড। আর জামাতের আমির যেটা বলছে সেটা হলো দিব সরকারি কোষাগার থেকে, সরকারি ফান্ড থেকে। এই দুইটার মধ্যে কোনটা সুইটেবল এবং সামঞ্জস্য, কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য ন, আর কোনটা কে বেশি উপকৃত হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে চলে যাই, এই যে ফ্যামিলি কার্ডটা 50 লক্ষ ফ্যামিলি পাবে। ফ্যামিলি কার্ডটা দিবে একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মতোই, যেহেতু তারা দলীয় থেকে দিব। তো এই ধরেন তারেক জিয়া দিলে সেই টাকাটা তাদের ফান্ড থেকে দিব। এই টাকাটা ফান্ডে যে টাকাটা, সেটা কোথা থেকে আসবে? ধরেন নেতাকর্মীরা দান করব, ডোনেশন করব। এখন নেতাকর্মীরা টাকাটা কোথায় পাবে? আচ্ছা, নেতাকর্মীদের মধ্যে কিছু থাকবে সংসদ সদস্য বা বিভিন্ন পদে, ওনারা সরকারি চাকরি করবো, এখান থেকে কিছু বাতা বুতা নিয়ে দিব। আর যে সমস্ত নেতাকর্মীরা ডোনেশন দিব বাকি, তাদের তো ওরকম সরকারি সংসদ সদস্য না, ওরকম চাকরি বাকরিও নেই, তাহলে ওনারা কোথা থেকে দিবে? টোটাল কথা হইলো, যদি নেতাকর্মীরা ডোনেশন দেয়, এই নেতাকর্মীদের ডোনেশনটা কোথা থেকে আসবে? তাদের পকেট থেকে দিব। আচ্ছা, তাদের পকেট থেকে কতদিন দিব? নিজের বাবার জমি বিক্রি করে রাজনীতি মানুষ কতদিন করতে পারে? সেটাও একদিন শেষ হয়ে যাবে। তার মানে হইলো, এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার ফান্ডটা কোথায় থেকে আসবো, একটু নিচে গেলে আমরা বুঝতে পারবো। সেটা হইলো কিভাবে আসবো দেখি। ধরেন আমরা এখন ফ্যামিলি কার্ড পাইলাম, ধরে নিলাম আমাদেরকে 3 মাস পর অথবা 6 মাস পর 5,000 টাকা করে প্রতি কার্ডে দেওয়া হবে। এবার এই টাকাটা আবার আমাদের ফেডারেল ফান্ডে, অর্থাৎ যেই ফান্ড থেকে আমাদেরকে দিল সেই ফান্ডে বইতে হবে না? তো এখন ভরার জন্য কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে? কিচ্ছু করা লাগবে না, মাত্র সোয়াবিন তেল প্রতি কেজিতে 10 টাকা বাড়াই দিলে 50 লক্ষ লোককে যে ফ্যামিলি কার্ড দেওয়া হইলো, আর এই 10 টাকা করেই 20 কোটি লোকের কাছ থেকে আদায় করে নেব। সুবিধে কোনটা? এটারে একদিকে বিজনেস পলিসিও বলতে পারেন, অন্যদিকে জামাতের আমির মহিলাদের 3 ঘন্টা কমাই দিব, সেটা সরকারি কোষাগার থেকে যাবে। আচ্ছা, একটা দেশের কোষাগার থেকে এই সামান্য কিছু গেলে কিচ্ছু আসা যায় না, কোষাগারের কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা প্রাইভেট ফার্ম বা প্রাইভেট ফেডারেল ফান্ড থেকে যদি টাকাটা দেওয়া হয়, তাইলে সেটা রিকভার করা কত কঠিন। তবে কঠিন না, এই পদ্ধতিটা অবলম্বন করলে কোনো সমস্যা না। আচ্ছা, আমাদের আধার কার্ডের বা ফ্যামিলি কার্ডের দরকার কি? দেশের দিকে নজর দেন, যাতে করে দেশের সর্বস্তরের জনগণ উপকৃত হইতে পারে। তাতেই দেশের মঙ্গল, জনগণেরও মঙ্গল। শুধুমাত্র কিছু লোককে ফ্যামিলি কার্ড দিলে ওরা যে উপকার হইব, সেটাও কীভাবে বিশ্বাস করবো? ফ্যামিলি কার্ডটা ফাঁস হইব কই থেকে? উপর থেকে। ধরেন তারেক জিয়া ফাঁস করলো ফ্যামিলি কার্ড, এই তারেক জিয়ার কাছ থেকে এমপি মন্ত্রীদের কাছে যাইব। ধরেন যদি এমপিদের কাছে আসে, এমপিদের কাছ থেকে চেয়ারম্যানের কাছে আইব, চেয়ারম্যানের কাছ থেকে মেম্বারের কাছে, মেম্বারের কাছ থেকে মেম্বারের ছোটো ভাই, মাজ্জা ভাই, সাজ্জা ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, কাকাতো ভাই, খালু, ফুফা, নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছড়াই আসতে আসতে 5,000 টাকা যদি তারেক জিয়া ওইখানে বাজেট করে, তো এইখান পর্যন্ত আয়া পৌঁছাইব 1500 টাকা, এর বেশি না। এই হইল ফ্যামিলি কার্ড, আর ওই হইল মহিলাদের 3 ঘন্টা কমাই দেয়। এই দুইটার মধ্যে কোনটা সুইটেবল এবং সুবিধাজনক? আমি বলবো না, আপনি কমেন্টে জানাইতে পারেন। আর যারা আধার কার্ডের প্রস্তুতি নিচ্ছেন বা ফ্যামিলি কার্ডের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে আমার কথাগুলা ধাক্কা দিয়ে ফাটাই দেন, যাতে তারা বুঝতে পারে আমি কি বলছি।